الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد وحافظنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا अपनी अल्लाह जो दीदी से
يا إمام المرسلين সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহ 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 সব সময় যার দিলে আছে আল্লাহ 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 সব সময় আর দিনরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে দেখিলে নবী দুচক ভাই হারা আপনাকে দেখিলে নবী দুচক ভাই হারা দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা হাবিব তুজান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم ولله المصلي الإكرام সর্বপ্রথমে আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কিছুকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুলালনগর জামে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য জানাই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির সনদ বিশ্ব মানবতার মুক্তির আধার শাফাআতের কান্ডারি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন নবী দুজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন?
ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? এতে করে বোঝা যায় সব কিছু করনেওয়ালার মালিক তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না? ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসতেছিলাম। গত আলোচনাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৬ষ্ঠ বছর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন এই ঘটনা আমরা আগের আলোচনায় আলোচনা করেছিলাম। নবুয়তের ৭ম বছর মানুষ যখন ক্রমান্বয়ে ইসলামের দাওয়াত পেয়ে মুসলমান ধর্মের মধ্যে প্রবেশ করছে, এই অবস্থা দেখে তদানীন্তন সময়ে জালিম বাদশা নাম ছিল আবু জেহেল। কথা বলে ঠিক না? কুরাইশদের নেতা, কুরাইশদের সর্দার আবু জেহেল। আবু জেহেল চিন্তা করল, এইভাবে যদি মানুষ একের পর এক ইসলামের প্রতি ধাবিত হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে আমি যে আবু জেহেল এই কুরাইশের নেতৃত্ব দেই, এই নেতৃত্ব আর থাকবে না। কথা বলে ঠিক না? এইবার তারা দারুন নাদওয়াতে একটা বৈঠক করল, যে বৈঠকের ভিতরে তারা সিদ্ধান্ত গ্রহণ করল বনু হাশিম গোত্র, আব্দুল মুত্তালিব গোত্র, এই দুইটা গোত্রকে তারা বয়কট করবে। কি করবে? বয়কট করবে। আমাদের সমাজের ভিতরে আমরা বলে থাকি এক ধরে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজের ভিতরে বা গ্রামের ভিতরে দেখা যায় কোনো ব্যক্তি যদি ইসলামপন্থী কোনো ইসলামের পরিপন্থী কোনো কাজ করে থাকে, যেটা ইসলাম সমর্থন করে না, এইরকম কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে আমরা ছোটবেলায় দেখেছি তাদেরকে এক ধরে ফেলে রাখা হইত। কথা বলেন ঠিক না? এরকম ভাবে দারুন নাদওয়ার বৈঠকে আবু জেহেল তার মন্ত্রী পরিষদ নিয়ে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্র, এই দুইটা গোত্রকে তারা কি করবে? তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করবে, আলাদা করে দেবে। তাদের সাথে চুক্তি হলো, বিভিন্ন গোত্রের সাথে তারা চুক্তি করলো, আজ থেকে বনু হাশিম গোত্রের সাথে বনু মুত্তালিব গোত্রের সাথে লেনদেন একদমই বন্ধ। তারা তাদেরকে এক করে দিল, লেনদেন বন্ধ করে দিল। ইতিহাসের পাতার ভিতরে পাওয়া যায় যখন তাদের সাথে সম্পর্ক তারা ছিন্ন করে দিল, কষ্টের পর কষ্ট তাদেরকে দেওয়া শুরু করে দিল। কোন কোন রামায়তের মধ্যে এসেছে দরজায় তারা দাঁড়িয়ে থাকতো, ঘরের দরজা থেকে বাইরে বের হতে দিত না। এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যারা ঈমান এনেছিল, এই ঈমানদার সকলকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গিরির ভিতরে অবস্থান নিলেন, যে গিরিটির নাম হলো শিয়াবে আবু তালেব। এই শিয়াবে আবু তালেবের ভিতরে তারা অবস্থান নিল। যার কাছে যা ছিল, যতটুকু খাবার ছিল, পানি দ্রব্য ছিল, যা কিছু ছিল, তাই নিয়ে তারা শিয়াবে আবু তালেবের ভিতরে অবস্থানরত রইলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়,
এরকম ভাবে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের ভিতরে কষ্ট করেছে। কত বছর? 3 বছর। তাদেরকে শিয়াবে আবু তালিবের গেট তালা মারা ছিল, তাদেরকে সেখান থেকে বের হতে দেওয়া হয় না, কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শিয়াবে আবু তালিবের ভিতরে যতজন সদস্য ছিল সাথে করে খাবার নিয়ে ঢুকেছিল। 3 বছর কতটা পানি তারা নিয়ে ঢুকেছিল, পানি শেষ হয়ে যায়। খাবার নিয়ে ঢুকেছিল, খাবার পর্যন্ত শেষ হয়ে যায়। 1 সপ্তাহ যদি হতো, 10 দিন হতো বা 1 মাস হতো, তাহলে না হলে 1 মাসের জন্য খাবার নিয়ে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3 বছরের খাবার ওই সময় তো একসাথে নেওয়া সম্ভব নয়। দ্বিতীয়তে শিয়াবে আবু তালিবের মধ্যে ঢোকার আগ থেকে তারা ছিল বন্দী, ঘরের মধ্যে বন্দী। তারা বাজার করবে বা কেমনে, কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে পাওয়া যায় সেখানকার মানুষগুলো অসুস্থ হয়ে পড়েছিল, খোদার তাড়নায়, খোদার যন্ত্রণায় গাছের পাতা খেয়ে দিন যাপন করেছে। গাছের পাতাগুলো খেয়েছে, ছালগুলো খেয়েছে, খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। শিয়াবে আবু তালিব থেকে যখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বের হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই 3 বছর তোমরা কেমনে কষ্ট জীবন যাপন করেছো? তারা বলে, আমাদের কাছে যখন খাবার শেষ হয়ে গেছে, আমাদের কাছে যখন সমস্ত পানিগুলা শেষ হয়ে গেছে, খোদার তাড়নায় গাছের পাতাগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খেয়েছি, গাছের ছাল বাকলগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খেয়েছি। কিতাবের ভিতরে পাওয়া যায় মায়ের দুগ্ধ সন্তান, মায়ের দুধ শুকিয়ে গিয়েছে, সন্তান দুধ পায় নাই। রাত্রের অন্ধকার যখন ঘনিয়ে আসতো, সন্তানদের চিৎকারে গোটা কুরাইশ বংশ কম্পিত হয়ে যাইত। এত চিৎকার, মায়ের বুকের দুধ নাই, বাচ্চাগুলো চিৎকার করে, কান্নাকাটি করে, সারা রাত্র কান্নাকাটি করে। গাছের পাতাগুলো খাইতে খাইতে, ছাল বাকলগুলো খাইতে খাইতে, কিতাবের ভিতরে পাওয়া যায় তাদের পায়খানাগুলা বকরির পায়খানার মতো গুটি গুটি হয়ে গিয়েছিল। এত কষ্ট করেছে এই 3 বছর, আর আবু জেহেল তাদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে দোয়া করলেন, রব্বুল আলামিন, এত কষ্ট তো আর সহ্য হয় না। আমার উপরে যারা ঈমান এনেছে, ইসলামকে যারা গ্রহণ করেছে, আপনার উপরে যারা ঈমান এনেছে, তাদেরকে আজকে আবু জেহেলের পক্ষ থেকে কষ্ট দেওয়া হচ্ছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এইভাবে কষ্ট পেয়ে যদি আমরা এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় হয়ে চলে যাই, তাহলে এই দুনিয়াতে ইসলাম প্রচার করার আর কেউ থাকবে না। আল্লাহর কাছে দোয়া করলেন কবির রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দোয়াটা কবুল করলেন, সুবহানাল্লাহ। পরের দিন রাত্রিতে আবু জেহেলের দলবল সারিয়াকা যারা ছিল, মন্ত্রী পরিষদের সদস্য যারা ছিল, তাদের মধ্যে একজন উপদেষ্টা ছিল, নাম হলো আমির ইবনে হিশাম। আমির ইবনে হিশাম রাত্রিতে তারা বৈঠক করেছে, মুহাম্মদকে শিয়াবে আবু তালিবের ভিতরে ঢুকে ঢুকে তারা মেরে ফেলতে শেষ করে দিবে। দুনিয়ার বুক থেকে মুহাম্মদকে তারা ধ্বংস করে দিবে, মেরে ফেলে দিবে, বিদায় করে দিবে। এই রায়টা যখন হয়েছে, গভীর রজনীতে উপদেষ্টা এইবার শুয়ে শুয়ে চিন্তা করেন যে মুহাম্মদ তো কোনো খারাপ লোক নয়, মুহাম্মদ তো আমাদের সমাজের জন্য কোনো বিপজ্জনক লোক নয়। তার মাথার ভিতরে এই চিন্তাটা আসলো, এই চিন্তাটা ঢুকিয়ে দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার ভিতরে চিন্তাটা ঢুকিয়ে দিয়েছেন।
রাত্র যতই গভীর হয় তার চিন্তাটা আরো বাড়ে, তার ঘুম হয় না। গভীর রজনীতে স্ত্রী ডাকতে বলে, স্বামী হে, আপনি শুধু ডান পাশ বাম পাশ করছেন, তার কারণটা কি? আপনার ঘুম হয় না কেন? স্বামী ডাকতে বলে, স্ত্রী আমার তো ঘুম আসে না, তার কারণ হলো আমাদের নেতা আবু জেহেল মন্ত্রী পরিষদে ফয়সালা করেছে শিয়াবে আবু তালেবের ভিতরে ঢুকে ঢুকে মুহাম্মদকে শেষ করবে। আচ্ছা তুমি তো বলো দেখি, মুহাম্মদ কি আমাদের সমাজের মধ্যে কোনো খারাপ ব্যক্তি নাকি? স্ত্রী ডাকতে বলে, স্বামী না না, মুহাম্মদ তো আমাদের সমাজের মধ্যে কোনো খারাপ কোনো মানুষ নয়, বরং মুহাম্মদ হলো আমাদের সমাজের মধ্যে একজন ভালো মানুষ। অতএব স্বামী হে, এই ভালো মানুষকে ঢুকে ঢুকে আবু জেহেল মৃত্যুর দিকে ঠেলে দিবে, আপনি কিভাবে এটা সহ্য করেন? আর আপনি একা যদি চেষ্টা করেন মুহাম্মদকে বাঁচাইতে পারবেন না। আপনি ঘর থেকে বের হন, আপনি দেখেন আর কোনো সঙ্গী আপনার সাথে আছে কিনা। গভীর রজনীতে আমির ইবনে হিশাম ঘর থেকে বের হলো। তিনি চিন্তা করছেন, আমি তো উপদেষ্টা, আমি একা যদি চেষ্টা করি মুহাম্মদকে আবু জেহেলের কবল থেকে আমি বাঁচাইতে পারবো না। কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়? চিন্তার এক পর্যায়ে তার মাথার ভিতরে চিন্তা আসলো, আবু জেহেলের দরবারে একজন সন্ত্রাস ছিল, একজন সন্ত্রাস। আবু জেহেল যদি বলতো কল্লাটা ফেলে দাও, সাথে সাথে কল্লা ফেলে দিত, এরকম সন্ত্রাস। আবু জেহেল যদি বলতো ওকে শেষ করে ফেলো, সাথে সাথে শেষ করে ফেলে, ওর কল্লাটা ফেলে দাও, শরীরটাকে দ্বিখণ্ডিত করে দাও। আবু জেহেল যখনই হুকুম করতো সাথে সাথে এই সন্ত্রাসটা কি করতো? খুন করে ফেলত। এরকম একটা জল্লাদ ছিল, নাম হলো জহির ইবনে আবু উমাইয়া। গভীর রজনীতে আমির ইবনে হিশাম চুপি চুপি জহির ইবনে আবু উমাইয়ার ঘরের ভিতরে চলে গেলেন। দরজায় গিয়ে লক করলেন, ডাকতে বলে, জহির তুমি কি বাড়িতে আছো? ঘরের মধ্যে থেকে জহির ডাকতে বলে, চাচা এই গভীর রজনীতে আপনি কেন আমার বাড়িতে এসেছেন, কারণটা কি? এইবার আমির ইবনে হিশাম ডাকতে বলে, জহির আমি একটা মনের দুঃখ নিয়ে তোমার কাছে এসেছি। বলে, চাচা কি মনের দুঃখ? বলে, আমার মনের দুঃখ হলো আমাদের নেতা আবু জেহেল মুহাম্মদকে মেরে ফেলা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। কেমন জানি এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। জহির ইবনে আবু উমাইয়া ডাকতে বলে, চাচা আপনি যে কষ্টটা বহন করছেন অন্তরের ভিতরে, আপনি যে কষ্টে ব্যথিত, আমি জহির ইবনে আবু উমাইয়া সেই দুঃখে ব্যথিত। চাচা আমি যখন আবু জেহেলের রাজ দরবার থেকে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছি, ঘরের ভিতরে প্রবেশ করার পর দেখি আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। যেই দিন আমরা মুহাম্মদকে শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করেছি, সেই দিন থেকে মুহাম্মদের জন্য আমার মা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। চাচা আমার মা তো খুব কান্নাকাটি করতেছে, আমি সন্তান হয়ে এটা কেমন সহ্য করব? মাকে আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি কান্নাকাটি করো, তার কারণটা কি? মা ডাকতে বলে, জহির ইবনে আবু উমামা তুমি কি মুহাম্মদকে চিনো? বলে, না আমি তো মুহাম্মদকে চিনি। কিন্তু না, তুমি মুহাম্মদকে চিনো কিন্তু আসল তথ্য তুমি জানো না। বলে, আসল তথ্য কি? এই মুহাম্মদ যখন ছোট ছিল 3 দিন আমার বুকের দুধ ধারণ করেছে, 3 দিন আমার বুকের দুধ পান করে তার জীবন ধারণ করেছে। অতএব জহির এই মুহাম্মদ যেন তেন কোনো ব্যক্তি নয়, সে তো দুধ ভাই। অতএব এই দুধ ভাইকে আবু জেহেল ধ্বংস করবে, মেরে ফেলে দিবে। আর তুই একজন দুধ ভাই হয়ে এটা কেমনে সহ্য করতে পারবি? এটা তুই সহ্য করবি কেমনে? আমি তোকে 3টা প্রস্তাব দিচ্ছি। 1 নম্বর প্রস্তাব হলো তুই মুহাম্মদকে মুক্ত করে আমার সামনে নিয়ে আয়।
মুহাম্মাদের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে আমি অন্ধ হয়ে গেছি। দুই চোখে আমি কিছু দেখি না। আমার মনের বিশ্বাস, মুহাম্মাদকে যদি মুক্ত করে আমার সামনে নিয়ে আসতে পারি, মুহাম্মাদকে দেখলে আমার চোখ দুটো হয়তো ভালো হয়ে যাবে। জহির ইবনে আবি উমাইয়া বলে, চাচা যান, মায়ের এক নম্বর প্রস্তাব, মুহাম্মাদকে মুক্ত করে নিয়ে আসি আবু তালেব থেকে। আর দুই নম্বর প্রস্তাব হলো, তা যদি তুমি না করো তাহলে আবু জাহেলের দল তুমি ছেড়ে দাও। আর আবু জাহেলের দলটাও যদি তুমি ছাড়তে না পারো তাহলে তিন নম্বর প্রস্তাব হলো, আজ থেকে তুমি আমাকে কখনো মা বলে ডাকবে না। আমাদের মায়েরা এরকম বলে না, কোনো না কোনো কারণে হঠাৎ করে বলে বসে, আজ থেকে তুই আমার মা বলে ডাকবি, বলে কিনা? বলে। মায়ের এই দুঃখের কথা শোনার পরে আমার চোখের ঘুম আর ধরে না। ও চাচা, আপনি যখন মুহাম্মাদকে মুক্ত করার জন্য প্রস্তুত, আর কোনো কথা নয়, আপনার সাথে আমি জহির ইবনে আবি উমাইয়া প্রস্তুত আছি। কয়জন হলো? দুইজন চিন্তা করেন, আমরা দুইজন হলে তো হবে না, দুইজন তো মুহাম্মাদকে মুক্ত করতে পারবো না, আর মানুষের দরকার আছে। এইবার দুইজনে চিন্তা করলো আর একজনের কাছে যাওয়া যায়, যে ছিল আবু জাহেলের ডান পাশের রক্ষক, নাম হলো মুতিম ইবনে আদি। যত ধরনের পরামর্শ দেওয়ার দরকার এই মুতিম ইবনে আদি আবু জাহেলকে দিত। কি করত? ডান পাশের রক্ষক। এইবার দুইজন চুপি চুপি গভীর রজনীতে মুতিম ইবনে আদির বাড়ি চলে গেল। দরজায় গিয়ে নক করে, মুতিম ইবনে আদি, তুমি বাড়িতে আসো নাকি? মুতিম ইবনে আদি দরজা খুলে দিল, ডাকতে বলে, চাচা আপনি এত গভীর রজনীতে কেন? মক্কার মধ্যে কোনো বিপদ হলো নাকি? আমির ইবনে হিশাম ডাকতে বলে, ভাতিজা না, মক্কার ভিতরে কোনো বিপদ হয় নাই, তবে মক্কার ভিতরে বিপদ আসতেছে ওই আসমান থেকে। মুতিম ইবনে আদি বলে, চাচা কি বলেন? আমির ইবনে হিশাম বলে, সত্যি বলে, আমরা মনের একটা কষ্ট নিয়ে, মনের একটা বেদনা নিয়ে তোমার কাছে এসেছি। মুতিম ইবনে আদি বলে, চাচা মনের কি বেদনা? বলে, আমাদের মনের বেদনা হলো আমাদের নেতা আবু জাহেল মুহাম্মাদকে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শোনার পর থেকে কেমন জানি আমাদের অন্তরের ভিতরে ভয় হচ্ছে, মুহাম্মদ যদি এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যায়, এই মক্কার বুকে, এই মক্কার জমিনে কুরাইশদের উপরে ওই আসমান থেকে গজব নাযিল হবে। এই ভয়টা আমার অন্তরের ভিতরে আসছে। মুতিম ইবনে আদি ডাকতে বলে, চাচা যান, আপনি যে বেদনা নিয়ে আমার কাছে এসেছেন, আপনি যে ব্যথায় ব্যথিত, আমিও ওই দুঃখে দুঃখিত। আবু জাহেলের দরবার থেকে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আমার স্ত্রী ডাকতে বলে, স্বামী হে, আপনি যেমনি হোক মুহাম্মাদকে মুক্ত করার ব্যবস্থা করুন। আমি ডাকতে বলে, স্ত্রী কেন হঠাৎ করে তুমি এই কথা বলো? স্ত্রী ডাকতে বলে, স্বামী আপনি তো আমাদের সন্তানের খবর জানেন। আমাদের সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, 5 দিনের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সন্তানকে দেখার জন্য এসেছিল। আসার পর মুহাম্মদ তার মুখের লালাটা আমাদের সন্তানের মুখে লেগে দিয়েছিল। আর আপনি তো জানেন, ওই দিন থেকে আমার সন্তানের মুখের বরকত এতটাই বেড়েছে, আমার সন্তান এই মুখ দিয়ে যদি পানি ফুঁক দিয়ে কোনো রোগীকে দেয়, সাথে সাথে রোগীর রোগ ভালো হয়ে যায়। এই লালাটা আমার সন্তানের মুখে দেওয়ার সাথে সাথে আমার সন্তানের মুখের বরকতটা এমন ভাবে বেড়েছে যে এই সন্তান মুখ দিয়ে যা বলে তাই হবে। ও স্বামী, আজকে হঠাৎ করে আমার
আমার সন্তান কান্নাকাটি করছে, আমাদের সন্তান কান্নাকাটি করে বলছে, মা মুহাম্মদ যদি এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যান, আবু জাহেল যদি মুহাম্মদকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়, ওগো মা জেনে রাখো আমি কিন্তু এই দুনিয়াতে আর বাঁচবো না। মা ডাকতে বলে, স্বামী সন্তান বাঁচবে না, সন্তান দুনিয়াতে থাকবে না, এই কথা যদি সন্তান বলে আমি মা হয়ে কেমনে সহ্য করতে পারি? ওগো স্বামী আপনাকে আমি বলি, যেমন এবং মুহাম্মদকে শিয়াবে আবু তালেব থেকে আপনি মুক্ত করুন। চাচা যান মুতিব ইবনে আদি বলে, চাচা যান স্ত্রীর মুখের এই কথা শোনার পর থেকে আমি মুতিব ইবনে আদির ঘুমটা হারাম হয়ে গেছে। আপনারা যে মত পোষণ করছেন মুহাম্মদকে এখান থেকে মুক্ত করবেন, আমি আপনাদের সাথে প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। কয়জন হলো? তিনজনের এবার চিন্তা করলো, তিনজন দিয়ে তো মুহাম্মদকে মুক্ত করা যাবে না। আবু জাহেলের বাম পাশের আরেকজন রক্ষক ছিল, নাম হলো বকতার ইবনে হিশাম। নাম কি? বকতার ইবনে হিশাম বাম পাশ থেকে আবু জাহেলকে বুদ্ধি দিত। তারা তিনজন মিলে চলে গেল বকতার ইবনে হিশামের বাড়িতে। দরজায় যখন নক করলো, ঘরের মধ্য থেকে বকতার ইবনে হিশাম বের হয়ে আসলো। ডাকতে বলে, চাচা যান এত গভীর রজনীতে কেন আপনারা আমার বাড়িতে এসেছেন? মক্কার ভিতরে কোনো বিপদ হলো নাকি? আমির ইবনে হিশাম ডাকতে বলে, ভাতিজা মক্কার জমিনে কোনো বিপদ আসে নাই, তবে বিপদ আসতেছে। আমরা একটা বেদনা নিয়ে তোমার কাছে এসেছি। বেদনা হলো মুহাম্মদকে শিয়াবে আবু তালেব থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের ঘুম হচ্ছে না। ভালো মানুষকে আমাদের নেতা এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে, আমরা কেমন জানি মেনে নিতে পারছি না। অতএব আমরা তোমার কাছে এসেছি, আমাদের ইচ্ছা মুহাম্মদকে শিয়াবে আবু তালেব থেকে মুক্ত করা। বকতার ইবনে হিশাম ডাকতে বলে, চাচা আপনারা যে বেতাই ব্যতীত আমিও সেই বেতাই ব্যতীত। আপনারা তো জানেন আজ থেকে 1 থেকে 1.5 মাস যাবত পর্যন্ত আমি অসুস্থ অবস্থায় আছি। কত কবিরাজ দেখাইছি, কত চিকিৎসা নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি সুস্থ হই নাই। আজকে যখন আমি আবু জাহেলের রাজ দরবার থেকে বাড়িতে এসেছি, হঠাৎ করে মা আমাকে ডাকতে বলে, ও আব্দুলের সন্তান তুমি 2 মাস যাবত চিকিৎসা করছো, তোমার রোগ তো ভালো হয় না, তোমার রোগ তো ভালো হয় না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই কথাটা যদি শোনো তাহলে তোমার রোগ ভালো হবে। মা যখন এই কথা বললো, আমি বললাম, মা বলো কি কথা? মা ডাকতে বলে, ও সন্তান মুহাম্মাদের একটা কালেমা আছে, আমার একটা বিশ্বাস, আমার মনে হয় তুমি যদি এই মুহাম্মাদের কালেমাটা পড়ে পানিতে ফুঁক দিয়ে এই পানিটা যদি তুমি পান করো, তোমার রোগ ভালো হয়ে যেতে পারে। মায়ের এই কথা শোনার পরে আমি মুহাম্মাদের সেই কালেমাটা পড়ে পানির মধ্যে ফুঁক দিয়ে এই পানিটা আমি পান করেছি। ওগো চাচা, এই পানি পান করার সাথে সাথে আমি কেমন জানি সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পরে আমি আর ঠিক থাকতে পারলাম না। যেই মানুষের কালেমাটা এত সুন্দর, যেই কালেমা পড়ে পানিতে ফুঁক দিয়ে এই পানি পান করলে রোগ ভালো হয়, এই মানুষ জীবনে খারাপ হইতে পারে না। এই প্রেরণা আমার ভিতরে চলে আসলো। ওগো চাচা, বালিশের একাত ওকাত করছি, কিন্তু কোনো চিন্তা করে পারতেছি না, আমি একার পক্ষে তো সম্ভব না। আপনারা 3 জন যখন এসেছেন, আমি আপনাদের সাথে একাগ্রতা ঘোষণা করছি। কয়জন হলো? 4 জন। এইবার 4 জন ডাকতে বলে, এই 4 জন হলেই তো হবে না, কারণ আমরা তো আবু জাহেলের সামনে কথা উপস্থাপন করতে পারবো না। মুহাম্মদকে মুক্ত করতে হলে আবু জাহেলের সামনে কথাটা উপস্থাপন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো উপস্থাপক নই। অতএব
আবু জেহেলের একজন উপস্থাপক ছিল, তার দরবারে একজন বক্তা ছিল, সে সুন্দরভাবে কথা বলতে পারত, বক্তৃতা দিতে পারত। তার নাম হলো জাইমা ইবনে আসওয়াদ। নাম কি? জাইমা ইবনে আসওয়াদ। এই চারজন মিলে যুক্তি করলো, চলো জাইমা ইবনে আসওয়াদের বাড়িতে যাই। জাইমা ইবনে আসওয়াদের বাড়িতে যাওয়ার পরে দরজায় যখন ঠক ঠক করলেন, দরজা থেকে বের হয়ে জাইমা ইবনে আসওয়াদ বলে, এত গভীর রজনীতে কেন আপনারা আমার বাড়িতে এসেছেন? তারা বলল, আমাদের মনের একটা আশা, মনের একটা বাসনা নিয়ে আমরা তোমার বাড়িতে এসেছি। বলে, কি মনের বাসনা? বলে, আমাদের মনের বাসনা হলো শিয়াবে আবু তালেব থেকে মুহাম্মদকে আমরা মুক্ত করতে চাই। জাইমা ইবনে আসওয়াদ বলে, আমি একাগ্রতা ঘোষণা করছি। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা নেই, আমি একাগ্রতা ঘোষণা করছি। এই পাঁচজন মিলে চলে গেলেন হাজারা নামক পাহাড়ের উপরে। কোথায় গেলেন? হাজারা নামক পাহাড়ের উপরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে চারজন মিলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। একজনের হাতের উপরে একজন হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমার হাতের উপরে হাত রেখে তোমরা প্রতিজ্ঞা করো। এই পাঁচজন মিলে পাঁচজনের হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করলো, যতক্ষণ পর্যন্ত শিয়াবে আবু তালেব থেকে মুহাম্মদকে আমরা মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত এক পেয়ালা পানিও আমরা পান করব না। সুবহানাল্লাহ বলবেন না? যারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কি মুসলমান? কথা বলেন, তারা কি মুসলমান ছিল? না, তখনও পর্যন্ত তারা মুসলমান ছিল না। তারা ছিল আবু জেহেলের ডানা মুশরিক কাফের। কথা বলেন ঠিক কিনা? এই পাঁচজন মিলে প্রতিজ্ঞাবদ্ধ হলো, কাফের মুশরিক হয়ে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে শিয়াবে আবু তালেবের মধ্যে থেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর আজকে আমাদের সমাজের ভিতরে মুসলমান হয়ে আমার নবীর নামে কটূক্তি করে যায়। কথা বলেন ঠিক কিনা? পাঁচজন মিলে এবার পরামর্শ করলো, নেতার সামনে কথা কিভাবে উপস্থাপন করা যায়। নেতার সামনে কথা উপস্থাপন করবে জাইমা ইবনে আসওয়াদ। জাইমা ইবনে আসওয়াদের কথা যদি নেতা না শুনে, যদি রাগান্বিত হয়ে যায়, জাইমা ইবনে আসওয়াদের কথার সাথে তাল মিলিয়ে কথা বলবে বুখতার ইবনে হিশাম। এই বুখতার ইবনে হিশামের কথাও যদি নেতাই রাজি না হয়, তাহলে কথা বলবে আমির ইবনে হিশাম। এইরকম ভাবে পরামর্শ করলেন, শেষ পর্যন্ত পরামর্শ করলেন। আবু জেহেল যদি একেবারেই রাজি না হয়ে যায়, শেষ পর্যন্ত জহির ইবনে আসওয়াদ নাঙ্গা তলোয়ার দিয়ে আবু জেহেলের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? পাঁচজন মিলে পরামর্শ করলেন, চলে গেলেন আবু জেহেলের বাসায়। আবু জেহেলের বাসায় পাঁচজন গিয়ে ডাক দিলেন। আবু জেহেল দরজাটা খুলে দিল। এবার জাইমা ইবনে আসওয়াদ বক্তা সুন্দরভাবে বক্তৃতা দেওয়া শুরু করে দিল। ডাকতে বলে, নেতা, আমরা তো একটা আবদার নিয়ে আপনার কাছে এসেছি। আবু জেহেল বলে, কি আবদার হলো? আবদার হলো, আমরা যে শিয়াবে আবু তালেবের ভিতরে মুহাম্মদকে বন্দী করেছি, এতে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? মুহাম্মদ তো আমাদের কোনো ক্ষতি করে নাই, মুহাম্মদ তো কোনোদিন আমাদের কোনো ক্ষতি করে নাই। অতএব একজন ভালো মানুষকে আমরা যে ধুকে ধুকে শিয়াবে আবু তালেবের ভিতরে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছি, এটা কি আমাদের ঠিক হয়? এই কথাটা বলতে দেরি আবু জেহেল তেলে বাটনে রেগে উঠতে দেরি নাই। আবু জেহেল ডাকতে বলে, কি কস? তোরা কি মুহাম্মাদের ভক্ত হয়ে গেলি নাকি? মুহাম্মাদের কাছে কি তোরা মুরিদ দিলি নাকি? এবার বক্তার ইবনে হিশাম ডাকতে বলে, নেতা, আসলে আমরা তার মুরিদও হই নাই, তার বায়াতও গ্রহণ করি নাই, তার দলেও আমরা যাই নাই। আসলে এটা হলো আমাদের বিবেকবান একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে একটা চিন্তা চেতনা এসেছে, এটাই আমরা আপনার কাছে প্রকাশ করছি। বলে, আমাদের চিন্তা হলো যে মুহাম্মদকে শিয়াবে আবু তালেব থেকে ছেড়ে দেওয়া হোক,
কারণ মুহাম্মদ তার খোদার ধর্ম সে প্রচার করবে, করুক, আমরা আমাদের ধর্ম প্রচার করব। দেখা যাক মুহাম্মাদের ধর্মে মানুষ দীক্ষিত বেশি হয় নাকি আমাদের ধর্মে মানুষ দীক্ষিত বেশি হয়। এখানে মুহাম্মদকে তো আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো দরকার নেই। আবু জেহেল তো আবার এইবার যখন আবু জেহেল আবার দ্বিতীয়বার রাগ হয়ে গেলেন, এইবার মুতিন ইবনে আদি ডাকতে বলেন, নেতা রাগ কইরেন না, রাগ কইরেন না, আপনি তো জনগণের টেন্ডেন্সি বোঝেন না, আপনি তো ঘরের ভিতরে থাকেন, আপনার ডানে বামে সামনে পিছনে আমরা আপনাকে আমরা পাহারা দেই, আপনাকে আমরা পাহারা দিয়ে থাকি। আপনি যদি বাহিরে বের হন, বাহিরে বের হলে বুঝতে পারবেন জনগণ কি চায়। জনগণ মুহাম্মদের পক্ষে আছে, কেউ চায় না যে মুহাম্মদ শিয়াবে আবু তালেবের ভিতরে এখানে ঢুকে ঢুকে মারা যাক, এটা কেউ চায় না। কিন্তু আপনার বুকের সামনে কেউ কিছু বলতে পারে না, তার কারণ হলো আমরা এই পাঁচজন আপনার ডানে বামে সামনে পিছনে থাকার কারণে। যদি বেশি কথা বলেন নেতা, আমাদেরকে কিন্তু আপনি আর পাইবেন না, আর আমাদেরকে যখন না পাইবেন তখন নেতা আপনার নেতাগিরি কিন্তু আর থাকবে। আবু জেহেল তো তেলে ভাববেন, আবার রেগে গেল, আমি কুরাইশের নেতা, আমার নেতৃত্ব চলবে, আমার নেতৃত্ব বাহিরে আর কিছু আমি করতে দেব। এবার জহির ইবনে আবু উমাইয়া নাঙ্গা তলোয়ারটা উপর দিকে তুললেন, ডাকতে বলেন, নেতা বেশি নেতাগিরি আমাদের সামনে তুমি করো না। এতদিন পর্যন্ত তোমার হুকুমে আমি মানুষের কল্লা ফেলে দিয়েছি, আজকে মুহাম্মদকে রক্ষা করতে গিয়ে যদি তুমি আমাদের কথায় রাজি না হও, তাহলে তোমার কল্লাটা পর্যন্ত আমি জহির ইবনে আবু উমাইয়া ফেলে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন। এই কথা যখন বলল, আবু জেহেল ভয়ে একবার থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এই পাঁচজনের ভিতরে মুরব্বী ছিল আমির ইবনে হিশাম, উপদেষ্টা, আর উপদেষ্টা তো মুরব্বীদেরকেই দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা। এই পাঁচজনের মধ্যে উপদেষ্টা ছিল আমির ইবনে হিশাম। আবু জেহেল তখন আমির ইবনে হিশামের পিছনে গিয়ে বলে, চাচা দেখেন তো কি অবস্থা। এবার আমির ইবনে হিশাম ডাকতে বলে, জহির তুই থাম থাম, আমাদের নেতা কি কথা বলেছে যে মুহাম্মদকে ছেড়ে দিবে না, মুহাম্মদকে ছেড়ে দিবে না, এই কথা তো আমাদের নেতা বলে নাই। অতএব নেতার গায়ে হাত উঠানোর দরকার নাই, আগে থাম, শান্ত হ। নেতা তো কখনোই মুখ দিয়ে জবান দিয়ে বলে নাই মুহাম্মদকে ছাড়বে না। নেতা মুহাম্মদকে ছাড়তে রাজি আছে, কিন্তু নেতা চাই নেতার নেতৃত্ব টিকে রাখার জন্য। জহির ইবনে আবু উমাইয়া ওই যে দেখ নেতার ঘরের ভিতরে চাবি দেখা যায়, আগে ওই চাবিটা নে, শিয়াবে আবু তালেবের তালাটা খোল, মুহাম্মদকে আগে সেখান থেকে তুই বের করে দে, তারপরে নেতার সাথে আমরা কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন। জহির ইবনে আবু উমাইয়া চাবিটা নিয়ে শিয়াবে আবু তালেবের তালাটা খুলে দিল, তালাটা খুলে তার ভিতরে প্রবেশ করলো আমির ইবনে হিশাম, জহির ইবনে আবু উমাইয়া। তারা সেখানে প্রবেশ করে দেখে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন একেবারে শুয়ে আছেন, কোমরটা সোজা করতে পর্যন্ত পারে না। এই পাঁচজন মিলে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত সাথীবর্গকে সেখান থেকে তারা মুক্ত করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন একজন মডেল, কথা বলে ঠিক কিনা। তিনি হলেন মডেল। আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে চাই, তাহলে এই মডেল তারকাকে দেখে তাকে অনুসরণ করে আমাদের জীবন গঠন করতে হবে, কথা বলে ঠিক কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেব থেকে যখন তাকে মুক্ত করে দেওয়া হলো, কাবার প্রান্তরে হাতিমে কাবার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়, পেটে কোনো খাবার নেই, খোদার তাড়নায় কোমরটা পর্যন্ত সোজা করে দাঁড়াইতে পারে না,
দুইজন সাহাবীর হাতের উপরে ভর দিয়ে আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়িয়ে এবার আল্লাহর রাসূল ডাকতে বলেন, ও কুরাইশবাসী মানুষ, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দুনিয়াতে যখন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার বাবাকে দুই নয়নে দেখি নাই। এই দুনিয়াতে যখন আমার বয়স 6 বছর, দুনিয়ার বুক থেকে আমার মা বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়াতে যখন আমার মা বিদায় নিয়ে চলে গেল, কিছুদিন পরে আমার দাদাও বিদায় নিয়ে চলে গেছে। আমি তো আমি জীবনে কারো কোনো ক্ষতি করি না, বরং আমি তোমাদের উপকার করার চেষ্টা করেছি। ও কুরাইশ, আজকে 3টা বছর তোমরা শিয়াবে আবু তালেবের ভিতরে কেন আমাকে কষ্ট দিলা? কেন কষ্ট দিলা? আমি তো তোমাদেরকে কখনো কষ্ট দেই নাই, আমি তো তোমাদেরকে কোনো ক্ষতি করি নাই। আমি যতদিন পর্যন্ত তোমাদের আমানত আমার কাছে রেখেছো, আমি আমানতের খিয়ানত পর্যন্ত করি নাই। তোমরা আমাকে আলামিন উপাধি দিয়েছো, আর আজকে রবের কথা বলার কারণে আজকে তোমরা আমাকে কষ্ট দিচ্ছ। জেনে রাখো, ওই আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর হাতে এই মুহাম্মদের জান যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত না করব, ততদিন পর্যন্ত তোমরা যদি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু তারপরে আল্লাহ যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, এই ইসলাম আমি প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।